বলতে হয় তাই বলে কি সত্যি সত্যি দাসী নাকি? হ্যাঁ, তোমার বেলা আমিও তো বলেছিলাম, তাই বলে কি তোমাকে দিয়ে দাসীগিরি করাচ্ছি? নিয়ম তাই বলতে হয়। না মা, নিয়ম থাকলেও বলতে নেই। বাড়ির বউ সে, কত আদরের, সকলের মাথায় তুলে রাখতে হয়। আর যদি নিয়ম থাকেও তাহলে তো সে নিয়ম বদলানোও যায়। আমাদের বাড়ির ক্ষেত্রে না হয় এই নিয়মটা বন্ধ হোক। নেই বুবলাই, উঠে পার হয়ে গেছে। আরে থাক 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 মা, তুমি যাচ্ছ তো? যাবে না মানে? তুই এমন জেদ করেছিস, ও না গিয়ে পারে? বেশ করেছিস, আমরা হলে পারতাম না, তুই পেরেছিস। ঠিকই তো, কাকিমা যাচ্ছে বলে আমি খুব খুশি, আমার তো খুব আনন্দ হচ্ছে। চল চল, তোর বাবারা বাইরে ছটফট ছটফট করছে, অনেক দেরি হয়ে যাবে। চল চল। দেখো, বরযাত্রী যারা যাবে তাদেরকে আমি গাড়িতে বসিয়ে দিয়েছি, শুধু তোমরা বাকি আছো। চলো 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 মাসি, চলো। বড় মাসিমা, আপনিও যাবেন নাকি? আমি আর যাবো না ভাবছি। যাও তোমরা যাও, সাবধানে ঘুরে এসো। আর বৌমা। হ্যাঁ বড় মাসিমা, বলুন। তুমি তো কোনো কথাই শুনলে না, সেজে গুজে ছেলের বিয়েতে বরযাত্রী যাচ্ছ। ঠিক আছে, ভালো কথা, যাবে ঠিক আছে, কিন্তু ছেলের বিয়ে দেখে তার অকল্যাণ করো না। বড় মাসি, আমার বৌদি ভাই তার ছেলের বিয়ে দেখলে যদি তার ছেলের অকল্যাণ হয়, তাহলে সেই অকল্যাণ বারবার হোক। বড় মাসি, আমার মাও তো আমার দাদা ভাইয়ের বিয়ে দেখেননি, নিয়ম মেনেই সবকিছু করেছিলেন। তারপরও বলতে পারো কেন আমার মায়ের জীবনে এত বড় অকল্যাণ ঘটল? কেন দাদা ভাই আমাদের সবাইকে ছেড়ে চলে গেল? এই সব প্রশ্নের উত্তর যেদিন দিতে পারবে সেদিন বলো এটা করতে হয় আর ওটা করতে হয় না। আমার বৌদি ভাই যাচ্ছে, এই বাড়ি থেকে আমরা সবাই যাচ্ছি বাড়ির বড় ছেলের বিয়েতে, আমার বৌদি ভাইও যাবে। তাতে যদি অকল্যাণ হয় তো অকল্যাণ হবে, মানে কেউ তো গ্যারান্টি করতে পারে না বড় মাসি কিসে অকল্যাণ হয় আর কিসে অকল্যাণ হয় না। যেদিন গ্যারান্টি করতে পারবে সেদিন জোর দিয়ে বলো, কেমন? আচ্ছা শোনো, আমাদের দেরি হচ্ছে, আমরা চললাম, তুমি একটু সাবধানে থেকো। আর কিছু থাকুক না থাকুক, যাতে জোর আছে, কথায় হারাতে পারবে না এই মেয়েকে। হ্যাঁ, এত দাঁত বাজাতে বলে জামাইয়ের সঙ্গে তো টিকল না, এবার বুঝতে পেরেছি। বড় মাসি, তুমি তো খুব লক্ষ্মীমন্ত বউ ছিলে, আমার কাছে তো শুনি। আমরা অবশ্য তখন অনেক ছোট, আমাদের অত মনেও নেই। তাহলে মেসোমশাই তোমাকে ছেড়ে দিয়ে আর একটা সংসার করেছিল কেন গো? কি বললি তুই? যা শুনেছি তাই বললাম বড় মাসি। কেন করেছিল গো? তুমি তো দাঁত বাজাতে না আমার মতো, তারপরও তোমার স্বামীকে তুমি ধরে রাখতে পারলে না। ইস, কি কাণ্ড বলো। দেরি হয়ে যাচ্ছে আমাদের বোধহয়, এবার আমরা এগোই। মা চলো, বৌদি ভাই চলো চলো, এসো এসো এসো, চলো চলো। দাঁড়াও, দে আমি যাই। এই বর এসেছে, বর এসেছে, চল চল বরকে দেখে আসি, চল 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 চল। আরে এই শোন শোন, তোরা সবাই চলে যাচ্ছিস নাকি? বারে, তোর বরকে দেখতে যাব না? সবাই চলে যাব না তো কি, আগে বরকে দেখে আসি, বরমশাইকে কেমন লাগছে।
এই তোর লাগটা কিন্তু বেশ ভালো। আমি তো ছবিতে দেখেছি তোর বরকে কিন্তু বেশ হ্যান্ডসাম দেখতে। শুধু ছবিতে কেন, ওরা তো দুজনে মিটও করেছিল। ওরা যে কফি শপ থেকে ঢুকছিল, আমরা সেখান থেকেই বেরোচ্ছিলাম। হ্যাঁ, দারুণ হ্যান্ডসাম। চুপ কর তো, শুধু ও হ্যান্ডসাম আর আমি কি দেখতে খারাপ? যাই বল, তোর থেকে তোর বরকে দেখতে কিন্তু বেশ ভালো। আর তোর শাশুড়ি তো দারুণ ইয়াং রে। এই, তুই শাশুড়িকে দেখেছিস? শাশুড়ি কিন্তু খুব সুন্দরী। এই, তোর তো বিয়ের পর একদম ঝাড়া হাত পারে। কি বলিস, ঝাড়া হাত পা? আমার শাশুড়ি মায়ের তিনটে ছেলে মেয়ে, আর আমি হলাম বড় বউ, বুঝেছো? বড় বউয়ের অনেক দায়িত্ব। ছাড় তো সব কথা। এই, তোর দেওরের তো একটা গার্লফ্রেন্ডও আছে নাকি? হ্যাঁ, সে আবার খুব ফোকর দালালি করে। শোন, প্রথম দিকে কাট্টু সাইজ করে দিবি, বুঝলি? বেশি বাড়তে দিবি না, নাহলে মাথায় চড়ে বসবে। তুই বাড়ির বড় বউ, বড় বউয়ের মতো হাব ভাব রাখবি। আগে যাই ওই বাড়িতে। আর ননদটা কেমন রে? কি করে বুঝবো বলতো কে কেমন? একবার দেখে বোঝা যায় কে কেমন, অদ্ভুত। এই মাথায় রাখবি, ননদিনী কিন্তু রায় বাঘিনী। বাবা কিন্তু নেই, দাদার ওপরেই কিন্তু সব। এই, ওই বাড়িতে আর একজন কে যেন থাকে, কি সব শুনছিলাম। হ্যাঁ, উনি থাকেন না, তেমন কেউ নয়, কাকা হয়, যাতায়াত করে, থাকে না বাড়িতে। ও আচ্ছা, কাকা। হ্যাঁ, কাকাই তো, ওর বাবার বন্ধু, যাতায়াত করে, ও বাড়িতে থাকে না। এই বাবার বন্ধু শাশুড়ির সঙ্গে কোনো ইন্টু টিন্টু চুপ নেই? কর, কি সব বলছিস রে? গুরুজনদের নামে চুপ কর একদম। আহা, কত শুনেছি এসব। এই শোন, তুই আবার ঢাকতে চাইছিস নাকি শাশুড়ির গুণপনা? কি আশ্চর্য, আমি কেন লুকোবো? এই তোরা চুপ কর, আমার কিন্তু ভালো লাগছে না, উল্টোপাল্টা কথা বলিস না তো। আরে আরে, তুই রেগে যাচ্ছিস কেন? তুই এটা তো মানবি, তোর শাশুড়ি ইয়াং, দেখতেও সুন্দর। অল্প বয়সে স্বামী মারা গেছে, স্বামীর বন্ধুও কিন্তু মাঝে মাঝে বাড়িতে থাকে। একটু তো এদিক ওদিক ব্যাপার থাকবেই। বাট শোন বাবু, রেগে যাচ্ছে আমাদের বাবু, বাট তুই এটা সবসময় মাথায় রাখবি। প্রথম থেকে কিন্তু একেবারে শক্ত হাতে রাজ ধরবি, কারণ মনে রাখবি সংসারটা তোর। শাশুড়ি তো কিচ্ছু করে না, বড়ই কিন্তু ইনকাম করে, আর ভালো চাকরিও করে। তোর দেওরটা কি করে রে? ও জার্নালিস্ট। চুপ কর, জার্নালিস্টদের অত পয়সা নেই, সবে এখন স্ট্রাগল করছে, স্ট্রাগলার। তোর বরকেই বেশি কন্ট্রিবিউট করতে হবে সংসারে, দেখে নিস। তারপরে ননদের বিয়ে দেয়া আছে, একেবারে প্রথম থেকে সবটা নিজের হাতে নিবি কিন্তু বর্ষা। প্রথম থেকে যদি হাল ছেড়ে দিয়েছিস, পরে কিন্তু আর হাল ধরতে পারবি না। আর একটা কথা জেনে রাখ, এসব তো করবি, তবে সব থেকে বড় কথা হচ্ছে নিজের বরটাকে নিজের হাতের তালুতে রাখবি। নিজের বর যেন তোরই বসে থাকে, তুই যা বলবি তার বাইরে যেন জগৎকে দেখতেই না পায়। ইস, কত এক্সপিরিয়েন্স রে তোর! কটা বিয়ে করেছিস? একটাও বিয়ে করিনি মনা, কিন্তু যদি বিয়ে করি এমন কাউকেই বিয়ে করব যে আমার বসে থাকবে। তোর ভালোর জন্য বলছি, শুনলে শুনবি, না হলে মরবি। বুঝবি ঠেলা, শাশুড়ি যখন কটর 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 করে কথা শোনাবে তখন হজম হবে তো। আমাকে কথা শোনানো অত সহজ নয়, আর তাছাড়া আমাকে কথা শোনাবি বা কেন? কি আশ্চর্য! সেটাই যেন না শোনাতে পারে। প্রথম থেকেই বুঝিয়ে দিবি তোর একটা ব্যক্তিত্ব আছে, তোকে যা খুশি তাই বলা যাবে না, আর যা খুশি তোকে দিয়ে করানোও যাবে না। এই শোন, বর এসে গেছে, আমরা এখন যাচ্ছি, দেখে এসে রিপোর্ট দিচ্ছি বরকে কেমন লাগছে। তোদেরকে কোনো রিপোর্ট দিতে হবে না রে। স্যার, ও যখন সাজছিল বর তখন ফোন করেছিল। আচ্ছা, বর নিজের সাজ দেখিয়েছে আর উনিও নিজের সাজ দেখিয়েছেন। যা, তুই না খুব বেশি কথা বলিস রে। এই চল তো আমরা যাই। এই তো মা, এসে গেছি। ও মা, তুমি এসেছো যে? ছেলের মা কখনো ছেলের বিয়ে দেখে না, আর আসেও না বিয়ে বাড়িতে। চির সখা হে